আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এমসিকিউ সলভ। দেখো ফার্স্ট কোশ্চেন, জটিল সংখ্যা -3i এর পোলার রূপ কত হবে? এটা আমাদের পোলার রূপে চাইছে। তাহলে অপশনগুলোতে দেখো সবগুলোতে ই আছে, ই সামথিং 3e আছে, সবগুলোতে দেখো 3 আছে। তাহলে আমাদের ফর্মটা চাইছে যে অয়লার ফর্মে। অয়লার ফর্মে কোনো জটিল সংখ্যার অয়লার ফর্ম আমরা z ইকুয়াল লিখতে পারবো আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আমাদের কি লাগবে? ফার্স্টে আর লাগবে। এখানে দেখো -3i আছে না, এটাকে আমরা কি লিখতে পারি? 0 × x -3i লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে ফার্স্টে আমরা আর বের করি। আর ইকুয়াল আমাদের কি হবে? √3 হোল স্কোয়ার ইকুয়াল আমাদের কত হবে? 3 হবে। তারপর আমরা থিটা বের করব। তাহলে থিটা ইকুয়াল কত হবে? tan ইনভার্স মডুলাস অফ -3 বাই হচ্ছে কত? 0। এটার মান কত হবে আমাদের? π/2। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 3 বসাইলাম, ই বসাইলাম, আই বসাইলাম, আর হচ্ছে থিটার মান হচ্ছে π/2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। পরটা দেখো, i টু দি পাওয়ার -51 এর ভ্যালু চাইছে আমাদের কাছে। তাহলে 1/i টু দি পাওয়ার কত? 51। এখন i কে আমরা কত দিয়ে ভাগ দিই? 4 দ্বারা ভাগ দিই। 4 দ্বারা ভাগ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেটা লিখবো। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা 48 পর্যন্ত যায় 12 বার। তাহলে কি থাকবে? 3 অবশিষ্ট থাকবে, i টু দি পাওয়ার কিউব। 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? i টু দি পাওয়ার 4 ইকুয়াল 1, নিচে হচ্ছে i কিউব। যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে i। অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে আমাদের, z-3 বাই হচ্ছে z+3। এইখানে দেখো এটা যদি আমরা করতে যাই অনেক বড় হবে। z এর পরিবর্তে আমরা কি বসাবো? z ইকুয়াল লিখবো x প্লাস হচ্ছে আমাদের iy, এটা z লিখবো। এখানে z এর মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলে একটা বৃত্তের সমীকরণ পাবো। আমরা একটা সাধারণ সমীকরণ মনে রাখবো, যদি z মাইনাস কে থাকে বাই হচ্ছে z প্লাস যদি আমাদের কে থাকে, এটা যদি মডুলাস দেওয়া থাকে তাহলে এটা হবে আমাদের কিসের সমীকরণ? এটা হবে আমাদের বৃত্তের সমীকরণ। তারপরে দেখো আমাদের যদি মডুলাস অফ z প্লাস হচ্ছে আমাদের a ইকুয়াল z প্লাস a ইকুয়াল z প্লাস হচ্ছে আমাদের b যদি থাকে তাহলে এটা হবে আমাদের সরল রেখার সমীকরণ। সরল রেখা। তারপরে দেখো যদি থাকে মডুলাস অফ z প্লাস z প্লাস a ইকুয়াল হচ্ছে k, তাহলে এটাও হবে আমাদের বৃত্তের সমীকরণ। তারপর দেখো যদি থাকে az প্লাস হচ্ছে আমাদের কত? k1 মডুলাস ইকুয়াল হচ্ছে bz প্লাস হচ্ছে আমাদের k2 bz প্লাস k2, এইটাও হবে আমাদের বৃত্তের সমীকরণ। তারপরে দেখো যদি থাকে z ইন্টু z প্রাইম ইকুয়াল 0, তাহলে এটা হবে আমাদের বিন্দু বৃত্ত। যদি থাকে z মাইনাস a প্লাস z মাইনাস b ইকুয়াল কে, এখানে শর্ত হচ্ছে আমাদের মডুলাস অফ a মাইনাস b লেস দেন কে হলে আমাদের উপবৃত্ত। আর যদি গ্রেটার দেন কে হয়, a মাইনাস b গ্রেটার দেন কে হয়, তাহলে এটা হবে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এইগুলো মনে রাখলে তোমাদের এমসিকিউ সলভ করতে অনেক সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, √2i এর মান বের করতে বলছে। আমরা এটা অপশন টেস্ট করব। অপশনে যেগুলো থাকবে সেগুলো আমরা বর্গ করে দিবে, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে আমাদের উত্তর। দেখো এটা যদি আমি বর্গ করি, √2 না, তাহলে অবশ্যই কি আসবে? আমাদের প্লাস মাইনাস আসবে। তাহলে যেটা হচ্ছে আমি বর্গ করব সেটার আগে অবশ্যই একটা প্লাস মাইনাস আমাকে থাকতে হবে। তাহলে এটা বর্গ করি, স্কোয়ার ইকুয়াল কত? 1। দেখো এটার আগে কি প্লাস মাইনাস আছে? নাই। এটার আগে কি প্লাস মাইনাস আছে? নাই। অনলি এটার আগে প্লাস মাইনাস আছে, সি নাম্বারের আগে প্লাস মাইনাস আছে,
তাহলে অ্যান্সার হতে পারে আমার সি নাম্বারটা, অথবা দেখো ডি নাম্বারের আগে প্লাস মাইনাস আছে, তাহলে অ্যান্সার হতে পারে আমার ডি নাম্বারটা। এখন দেখো এই দুইটাকে আমি বর্গ করি, এটাকে বর্গ করলাম, এটাকে হচ্ছে আমি বর্গ করলাম, এটাকে বর্গ করলে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 2y প্লাস হচ্ছে কত আই স্কোয়ার। আই স্কোয়ার মান কত -1, তাহলে এটা কাটাকাটি থাকে হচ্ছে আমাদের -2। কিন্তু আমাদের প্রশ্ন কি আছে 2y আছে, সো এটা আসে নাই, তাহলে এটাকে বর্গ করি 1 প্লাস হচ্ছে কত 2y প্লাস হচ্ছে আই স্কোয়ার মান -1 প্লাস 1 -1 কাটা, তাহলে 2y থাকে না, অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। এখন দেখো এই টাইপ কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমরা ডিরেক্ট মুখস্থ রাখলে তোমাদের অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। তোমরা এগুলো হচ্ছে মনে রাখবা, √i ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i। তারপর হচ্ছে মনে রাখবা 2i ইকুয়াল প্লাস মাইনাস 1 প্লাস হচ্ছে i। তারপরে মনে রাখবো হচ্ছে 1 প্লাস আই স্কোয়ার ইকুয়াল, এটা মনে রাখার কিছু নাই, সহজ, 1 প্লাস আই স্কোয়ার ইকুয়াল 2i, জাস্ট বর্গ করলেই হবে। 1 মাইনাস আই স্কোয়ার ইকুয়াল -2i, এগুলো মনে রাখবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এককের কাল্পনিক ঘনমূলদ্বয় x ও y হলে, তাহলে কাল্পনিক ঘনমূলদ্বয় কোনগুলো আমাদের এককের কাল্পনিক ঘনমূলদ্বয়, এটা যদি ওমেগা হয় তাহলে এটা হবে কি হয় আমাদের ওমেগা স্কোয়ার। এখন তাহলে আমি গুণ করি 1 মাইনাস ওমেগা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, জাস্ট গুণ করে দাও, তাহলে 1 মাইনাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কিউব। তাহলে দেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউবের মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 পাইলাম, এখান থেকে মাইনাস কমন নেই, ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত 0, বা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত -1, তাহলে এখানে -1 আমরা বসাই, 2 মাইনাস -1, তাহলে কি হবে 2 + 1 = 3, অ্যান্সার হবে আমাদের 3। পরেরটা দেখো কি বলছে, z-2 = 5, একটু আগেই লিখে দিছি আমি, যেটা কিসের সমীকরণ হবে সেটার সাথে মিলাও, এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ হবে। এটা হচ্ছে আমাদের কার সাথে মিলছে, লিখছিলাম z + a মডুলাস অফ k, এটার সাথে মিলছে, তার মানে এটা আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ। দেখো কি বলছে, সমীকরণ দেওয়া আছে, সমীকরণ মূল হচ্ছে আলফা বিটা গামা হলে 1/α 1/β 1/γ মান বের করো। তাহলে এই সমীকরণ আমরা কি লিখতে পারি, আলফা প্লাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে গামা ইকুয়াল কত -2/1, তার মানে হচ্ছে -2। তারপরে কি আলফা বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা ইকুয়াল কি হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে কি হবে -3। তারপর তিনটার গুণফল আলফা বিটা গামা ইকুয়াল প্লাস মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে আমাদের কত -4। এখন এখান থেকে দেখো আমরা কি, নিচে হচ্ছে আলফা বিটা গামা, ওপরেও কি হবে আলফা বিটা প্লাস হচ্ছে কি বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা, তাহলে ওই মানগুলো আমরা একটু আগে বের করছি, ওপরে হচ্ছে আমাদের কত -3, নিচে হচ্ছে কত -4, অ্যান্সার হবে আমাদের 3/4, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো, কে এর মান কত হলে x² মাইনাস k মাইনাস 1x প্লাস 2 = 0 এর সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হবে। তাহলে একটা মূল অপরটার দ্বিগুণ হবে, মূল দুইটা আমি ধরি কি আলফা আর হচ্ছে কি 2α, একটা মূল আর একটা দ্বিগুণ, তাহলে তাদের যোগফল কি হবে আলফা প্লাস 2α ইকুয়াল হচ্ছে k মাইনাস 1, তাদের গুণফল কত 2α², 2α² ইকুয়াল কি হবে প্লাস মাইনাস প্লাস 2 বা আলফা ইকুয়াল কি হবে, আলফা ইকুয়াল হচ্ছে আমাদের +-1। এখন দেখো এইটাতে আমরা আলফার মান বসাই দিই, তাহলে 3 ইন্টু হচ্ছে কত +-1 ইকুয়াল হচ্ছে আমাদের কত k-1, বা +-3 ইকুয়াল হচ্ছে আমাদের k-1। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, একটা প্লাস ধরে একটা মাইনাস ধরে, তাহলে তুমি অ্যান্সার পাবা k ইকুয়াল হচ্ছে পাবা 4 - 2। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, একটা সমীকরণের মূল দুইটির যোগফল, তাহলে মূল দুইটির যোগফল, সমীকরণের হচ্ছে মূল দুই ধরলাম আলফা প্লাস বিটা, যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা এবং গুণফলের সমষ্টি।
তাহলে আমাদের গুণফল কত আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান আমি আগে বের করি প্লাস মাইনাস, তাহলে কি হবে আমাদের -7/3 আর গুণফল কত হবে আমাদের গুণফল হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে কত 2/3 কিন্তু 2 এর আগে একটা মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো এই যোগফল আর হচ্ছে এই গুণফল এই দুইটার সমষ্টি চাইছি, এই দুইটার সমষ্টি বের করো 7/3 মাইনাস হচ্ছে আমাদের কত 2/3, তাহলে আমাদের কত আসবে -3 আসবে। অ্যান্সার হচ্ছে আমাদের -3। কি বলছে দেখো, যে শর্তে দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির উল্টা, তাহলে একটা মূল আমি কি ধরলাম আলফা ধরলাম, আরেকটা হচ্ছে উল্টা 1/α, আবার কি বলছে বিপরীত চিহ্ন, তাহলে আরেকটা কি হবে -1/α হবে। এখন দেখো তাদের আমি সমষ্টি নির্ণয় করি বা গুণফল নির্ণয় করি, গুণ দেই, আলফা গুণ হচ্ছে আমাদের -1/α ইকুয়াল, তাদের গুণফল কি হবে প্লাস মাইনাস মাইনাস একদম মাইনাস -3 হচ্ছে আমাদের এ, তাহলে আলফা আলফা কাটা কি থাকবে আমাদের 1 ইকুয়াল হচ্ছে আমাদের c/a, বা শর্ত হচ্ছে আমাদের কি c ইকুয়াল a, তাহলে একটি মূল অপরটির উল্টা শর্ত হচ্ছে আমাদের c ইকুয়াল a। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের, দ্বিঘাত সমীকরণের একটি মূল কি দেওয়া আছে 5 + 3i হলে সমীকরণটি কত হবে, তাহলে একটা মূল জটিল মূলদ্বয় কি হয় জোড়ায় জোড়ায় আসে, একটা মূল 5 + 3i হলে আরেকটা মূল হবে 5 - 3i, তাহলে তুমি কি লিখবা x মাইনাস তাহলে আমরা সূত্রটা লিখি x² মাইনাস হচ্ছে আমাদের কি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফলের সাথে আমাদের কি হবে x যোগ হবে, তাহলে x প্লাস হচ্ছে 3i প্লাস হচ্ছে 5 - 3i ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে আমাদের মূলদ্বয়ের গুণফল x প্লাস হচ্ছে কত 3i, এটার সাথে আমি গুণ করবো হচ্ছে 5 + 3i ইকুয়াল হবে আমাদের কত 0। অথবা তুমি আরেকটা উপায় করতে পারবা, যেটা দেওয়া থাকবে তোমার সেটা ইকুয়াল কি ধরবা x ধরবা, x ধরার পরে ওই পাশে বর্গ করবা, তাহলে x² ইকুয়াল কি পাবো 5 - 3i হোল স্কোয়ার, এটা করার পরে ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে x² - 10x + 34 = 0। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে দুইটি মূলের যোগফল 0 হলে অপর মূল বলছে না, দেখো অপর মূল বলছে, তার মানে অপশনে দেখো মূল দেওয়া আছে, এই মূলদ্বয় দ্বারা এই যে অপশনে যে মূল দেওয়া আছে এই মূল দ্বারা কি সমীকরণটি সিদ্ধ হবে না, হ্যাঁ অবশ্যই সমীকরণটি সিদ্ধ হবে। প্রত্যেকটা মূল বসাবা, এ নাম্বার বসাবা, বেশি সময় লাগবে না, এ নাম্বার বসাবা, যদি এ নাম্বার সিদ্ধ হয় তাহলে এ নাম্বার অ্যান্সার, বি নাম্বার সিদ্ধ হলে বি নাম্বারই অ্যান্সার, যদি সি নাম্বার সিদ্ধ হয় সি নাম্বারই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন দেখো আমাদের কণিকের কোশ্চেন, x² + 4y² ইকুয়াল হচ্ছে 1, উপবৃত্তের আমাদের উৎকেন্দ্রিকতা চাইছে, এর মান চাইছে, ইকুয়াল বলছে আমাদের কি 40, তাহলে দেখো উপবৃত্তটা আমরা উপবৃত্তের আকারে লিখি x² / a², এই আকারে আনি x² / a², y² / b² ইকুয়াল 1, এই আকারে আনি, এই আকারে আনার জন্য আমরা কি দ্বারা ভাগ করব x² / 1 নিচে 1 লিখলাম প্লাস হচ্ছে আমাদের y² এই 4টা হচ্ছে আমি নিচে এনে বললাম, 4টা যদি নিচে আনি তাহলে আমি কি লিখতে পারবো 1/2² ইকুয়াল হবে আমাদের 1, তাহলে এখানে এর মান আমাদের কি হচ্ছে, এর মান হচ্ছে আমাদের 1, বির মান হচ্ছে আমাদের কত হাফ। উৎকেন্দ্রিকতা বের করার ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখব ইকুয়াল 1 মাইনাস, উপরে কি লিখবো, উপরে হচ্ছে ছোটটা লিখবো, নিচে হচ্ছে বড়টা লিখবো, তারপর হচ্ছে আমাদের এটা √, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তুমি পাবে √3/2, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলা আছে y² - 2y - 4x প্লাস হচ্ছে 9, পরাবৃত্তের শীর্ষবিন্দু কত, তাহলে পরাবৃত্তের আমাদের সমীকরণ কত y² ইকুয়াল হচ্ছে 4x, কিন্তু এই আকার আমাদের দেওয়া আছে দেওয়া নাই, তাহলে এই আকার আমাদের আনতে হবে। এখন আনার জন্য আমি কি করি দেখো y² - 2y দিলাম 2y, ওকে 2y এক পাশে রাখলাম, বাকিটা আরেক পাশে রেখে দিলাম, তাহলে দেখো y² - 2y আছে না, এখানে যদি আমি কোনোভাবে +1 আনতে পারি তাহলে y - 1 হোল স্কয়ার সূত্রে ফেলাতে পারবো আমি, হ্যাঁ ফেলাইতে পারবো। এখন আনি দেখো y² - 2y প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল হবে 4x - 1 + 1, +1 এই পাশে বেশি লিখছিলাম এজন্য এই পাশে লিখে দিলাম, তাহলে সমান হয়ে যাবে। এখন কি হবে y - 1 হোল স্কয়ার, y - 1 হোল স্কয়ার, তাহলে 4x মাইনাস হচ্ছে 8, তাহলে আমি 4 কমন নেই, 4 যদি কমন নেই তাহলে কি হবে x - 2, তাহলে y - 1 হোল স্কয়ারকে আমরা ক্যাপিটাল Y ধরলাম, ক্যাপিটাল Y আর হচ্ছে 4 এটাকে হচ্ছে ধরলাম আমি
ক্যাপিটাল এক্স, তাহলে এটার জন্য আমাদের শীর্ষবিন্দু কত 0 0, এটার জন্য শীর্ষবিন্দু 0 0, তাহলে 0 হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, আর এই 0 হচ্ছে আমাদের কি ওয়াই, ওয়াই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 0, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল কত আমাদের 1, তাহলে শীর্ষবিন্দু কত হবে 2, 1, অ্যান্সার হচ্ছে আমাদের 2 1। নেক্সট দেখো আমাদের কি বলছে, ই যদি হয় এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 হয়, তাহলে ই হচ্ছে আমাদের কি উৎকেন্দ্রিকতা, অপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত ইকুয়াল হচ্ছে আমাদের √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা উভয়কে আমি বর্গ করি, বর্গ করলে পাবো আমি হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এক পাশে এর সাথে 1 আনি, ই এক পাশে রাখি অথবা আনি 1 আনি, তাহলে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ইন্টু এ স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়তো ডি নাম্বার অপশন আছে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল 1, অসীম তটের সমীকরণ চাইছে না আমাদের, তাহলে অসীম তটের সমীকরণ আমরা কি জানি, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে আমাদের বি বাই এ ইন্টু হচ্ছে এক্স, তাহলে প্লাস মাইনাস এখানে আমাদের বি কত 16, 16 মানে কত 4 স্কোয়ার, তাহলে বি হচ্ছে আমাদের 4, 25 মানে কত 5 স্কোয়ার, তাহলে এ হচ্ছে আমাদের 5 ইন্টু হচ্ছে এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। পরটা দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 4x প্লাস হচ্ছে 21, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আর এই ম্যাথটা হচ্ছে সেম, এটা তোমরা করবো, এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার 3 3। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 8y প্লাস হচ্ছে 5x, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, যদি আমাদের বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত মডুলাস অফ 4a। এখন দেখো শর্টকাট, যদি এই সমীকরণ এইভাবে সমীকরণ দেওয়া থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই দুইটাই দেওয়া আছে, তাহলে আমরা দেখবো কোনটার উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে না, তার মানে ওয়াই বাদ, সবগুলো ওয়াই বাদ। এখন দেখবো এক্স এর সহগ কি আছে, ওয়াই বাদ, যেটার উপরে স্কোয়ার আছে সেটা, সেই ধ্রুবক পদটা আমাদের হচ্ছে বাদ, বাকি যে ধ্রুবক পদটা থাকবে যেটার উপরে শুধুমাত্র 1 থাকবে, যেটার উপরে শুধুমাত্র 1 থাকবে সেটার সহগ হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এক্স এর পাওয়ার আমাদের কত 1, শুধুমাত্র 1 না এক্স এর পাওয়ার, তাহলে এক্স এর সহগ কত আমাদের 5 হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি বলা আছে আমাদের, এক্স স্কোয়ার বাই 16 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 7, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তাহলে ইকুয়াল লিখবো আমরা √1 মাইনাস, ওপর হবে আমাদের কোনটা, ওপর হবে ছোটটা, নিচে হবে বড়টা, তাহলে অ্যান্সার হবে আমাদের 3/4, 3/4। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল 400, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তাহলে এটা আমরা জেনারেল সমীকরণ আগে বানাই, জেনারেল সমীকরণ বানানোর জন্য আমরা 400 দ্বারা ভাগ করি, প্লাস হচ্ছে 16y স্কোয়ার বা হচ্ছে কত 400 ইকুয়াল হচ্ছে আমাদের 1, তাহলে যদি ভাগ করি 25 দ্বারা 400-কে, তাহলে আসবে হচ্ছে আমাদের 16 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 16-কে যদি 400 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে আমাদের 25 ইকুয়াল হচ্ছে আমাদের 1, বা আসবে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 1, তাহলে এর মান আমাদের কত আসলো, এর মান আসলো আমাদের হচ্ছে 4, বির মান আসলো আমাদের কত 5, এর মান আসলো 4, বির মান আসলো 5, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস উপর হচ্ছে ছোটোটা হবে, তাহলে উপর হবে ছোটোটা 16, নিচে হবে 25, এটার উপর হচ্ছে √, তাহলে √, করলে আমরা পাবো হচ্ছে 3/5, অ্যান্সার হবে আমাদের 3/5। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, অসীম তটের সমীকরণ কত, তাহলে অসীম তটের সমীকরণ সেম কোশ্চেন আগেরটার মতো বি বাই এ প্লাস মাইনাস বি বাই এক্স, তাহলে এখানে বি কত 16, তার মানে হচ্ছে কত 4 স্কোয়ার, বি হচ্ছে আমার 4 প্লাস মাইনাস এ হচ্ছে কত 25, এ স্কোয়ার হচ্ছে 25, তাহলে এ হচ্ছে আমাদের কত 5, 4/5x, অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বার।
নেক্সট কোশ্চেন দেখো আমাদের 7x² 7y² প্লাস 2xy প্লাস 10x মাইনাস হচ্ছে 10y প্লাস 7 = 0 সমীকরণটি কি নির্দেশ করে? এখন আমরা এটা দেখার পরে ডিরেক্ট অপশনে যাব। অপশনে যদি আমাদের সরল রেখা দেওয়া থাকে, অপশনে কি দেওয়া থাকে? সরল রেখা দেওয়া থাকে, তাহলে আমাদের ডেল নির্ণয় করতে হবে। ডেলের মান আমাদের ফার্স্টে বের করতে হবে। ডেলের মান যদি 0 হয় তাহলে সেটা আমাদের কি নির্দেশ করবে? জোড়া সরল রেখা নির্দেশ করবে। ডেলের মান হচ্ছে ABC, কর্ণ বরাবর দেবে ABC, এখানে দেবে হচ্ছে HG, ফাঁকা জায়গা হচ্ছে F। যদি এটা 0 হয় তাহলে সেটা আমাদের সরল রেখা নির্দেশ করবে, জোড়া সরল রেখা। আর যদি নন 0 হয় তাহলে বাকি সব নির্দেশ করবে। যেহেতু আমাদের সরল রেখা অপশনে নাই, তার মানে এটা আমাদের কি নন 0, 0 সমান না। এখন আমাদের ডেল নির্ণয় করার কোনো দরকার নেই, ডিরেক্ট আমরা কি নির্ণয় করব? h² মাইনাস AB নির্ণয় করব। এখানে দেখো এর মান হচ্ছে আমাদের কত? 7, বির মান হচ্ছে আমাদের কত? 7, এইচ এর মান কত? 2hxy, সমীকরণটা হচ্ছে 2hxy, তাহলে 2h = না 2h = তাহলে h হচ্ছে আমাদের কত? 1, তাহলে h² মানে হচ্ছে কত? 1² মাইনাস a ইন্টু হচ্ছে কত? b, তাহলে 1 মাইনাস কত আসছে? 49 আসছে। এটা কি লেস দেন 0 না? 0 চেয়ে ছোটো না? তাহলে 0 চেয়ে যদি ছোটো হয় তাহলে সেটা আমাদের কি নির্দেশ করে? উপবৃত্ত নির্দেশ করে। দেখো শর্তগুলো দেখো কি বলছে আমাদের। যদি 0 হয়, 0 হলে আমাদের কি হয়? এক জোড়া সরল রেখা, আমি লিখে দিচ্ছি, লিখো, তোমরা লিখে ফেলো। এক জোড়া সরল রেখা যদি কি হয়? h² মাইনাস AB = 0 হয়, h² মাইনাস AB = 0, তাহলে হচ্ছে আমাদের পরাবৃত্ত h² মাইনাস AB লেস দেন 0 হলে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। যদি h² মাইনাস AB গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হবে আমাদের অধিবৃত্ত। দেখো এক জোড়া সরল রেখার জন্য আমাদের উৎকেন্দ্রিকতার মান কত? সরল রেখার জন্য আমাদের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে ইনফিনিটি। বৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান হচ্ছে আমাদের 0। পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান কত? পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান হচ্ছে আমাদের 1। উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান কত? উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান। অধিবৃত্তের জন্য কত? অধিবৃত্তের হচ্ছে E > 1। এগুলো সব মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে x² মাইনাস 8x প্লাস 2y প্লাস 7 = 0। আমাদেরকে চাইছে উপকেন্দ্র উপকেন্দ্র। তাহলে y² এর জন্য উপকেন্দ্র হচ্ছে a0, x² এর জন্য উপকেন্দ্র হচ্ছে আমাদের কত? 0a। এখন এটা আমরা জেনারেল ফর্মে আনি। জেনারেল ফর্মে আনার জন্য x² মাইনাস 8x লিখলাম, 8x প্লাস হচ্ছে কত? প্লাস আমি 4² লিখলাম, 2 × 4 লিখতে পারি, 8কে 2 × 4 প্লাস লিখলাম আমি কত? 4² ইকুয়াল মাইনাস 2y, এই পাশে এনে পড়লাম মাইনাস 7 প্লাস হচ্ছে আমাদের কত? 16, বা এই পাশে লিখবো আমি x মাইনাস 4² ইকুয়াল মাইনাস 2y মাইনাস 7 প্লাস হচ্ছে কত? 16, এটা হবে প্লাস 9। এখান থেকে তুমি -2 কমন নাও, -2 যদি কমন নাও তাহলে পাবে y মাইনাস 9/2। কিন্তু আমার কি লাগবে? 4 লাগবে, তাহলে আমি এখানে 4 আনি, 4 আনলাম, ওকে। -2 থাক, তার জায়গায় থাক, সমস্যা নাই, নিচে একটা 4 দিলাম, এই 4 কাটাকাটি হয়ে যায়, ব্যালেন্স হয়ে গেল। তাহলে y মাইনাস কি পাচ্ছি আমি? 9/2, y মাইনাস 9/2। তাহলে আমার সমীকরণ হচ্ছে কি? উপকেন্দ্রের জন্য 0 আর হচ্ছে আমাদের কি a, তাহলে 0। x মাইনাস 4 ইকুয়াল কত আমি লিখবো? x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে আমাদের 0, বা x ইকুয়াল হচ্ছে আমাদের কত? 4, এবং লিখবো y মাইনাস 9/2 ইকুয়াল কত? a। এর মান আমাদের কত? এটাই তো এর মান, -2/4, এটা এর মান না? 4x, এখানে 4y, তাহলে -2/4 কত? -হাফ, এখানে y ইকুয়াল হবে, পাবে হচ্ছে তুমি 4। অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের
9x² প্লাস 4y² ইকুয়াল 36 উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি 2a² বাই হচ্ছে আমাদের b। তাহলে এটাকে আমরা জেনারেল ফর্মে আনি, জেনারেল ফর্মে আনার জন্য আমরা 36 দ্বারা ভাগ করব। 9x² বাই হচ্ছে আমাদের কত 36 প্লাস হচ্ছে 4y², 4y² বাই হচ্ছে কত 36 ইকুয়াল হচ্ছে আমাদের কত 1। এখান থেকে আমি কি পাবো, বা x² কত 4 নং হচ্ছে 36, 4 মানে হচ্ছে কত 2² প্লাস y² 4 নং 36, 9 মানে হচ্ছে কত 3² ইকুয়াল 1। তাহলে এর মান আমি কত পাইলাম, এর মান হচ্ছে আমাদের 2, এ হচ্ছে 2, বি হচ্ছে আমাদের কত 3। তাহলে 2a² বাই হচ্ছে বি, 2a², 2 ইন্টু a² হচ্ছে আমাদের কত 4, বি, বি এর মান আমাদের কত 3। তাহলে কি পাচ্ছি 8 বাই হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো, y² ইকুয়াল 4x, এটা বাদ গেছিল। পরাবৃত্তের উপকেন্দ্র কত, উপকেন্দ্র আমাদের কি a0। তাহলে এখানে এ আমার কি অবশ্যই 4 লাগবে, আমার এখানে 4 লাগবে না, তাহলে আমি 4 একটা আনলাম, 9 লিখলাম, নিচে হচ্ছে 4 দিয়ে দিলাম। তাহলে এর মান আমি পেয়ে গেছি হচ্ছে 9/4। তাহলে a0 মানে কত 9/4, 0। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, y² ইকুয়াল 8x প্লাস হচ্ছে 5। কি বলছিলাম, যেটার পাওয়ার হচ্ছে 1, শুধু 1 থাকবে, শুধু 1। y², এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে শুধু 1 হচ্ছে x এর পাওয়ার। x এর পাওয়ার যেটা 1 থাকবে সেটাই হচ্ছে আমাদের কি হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে আমাদের 8 হবে। অ্যান্সার হচ্ছে আমাদের 8। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে y² ইকুয়াল 4x, উপবৃত্তটি 3 - 2 বিন্দুগামী হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্র আমাদের কত a0। তাহলে কি বলছে 3 - 2 না, 3 - 2 y² ইকুয়াল 4x সমীকরণ বসাবা, ওয়ার জায়গায় কি বসাবা 3² ইকুয়াল 4a, x এর জায়গায় হবে -2। তাহলে আমি কি পাবো 9 ইকুয়াল -8 ইন্টু হচ্ছে আমাদের a, ইন্টু হচ্ছে আমাদের a। এই কল আমি কি পাচ্ছি, এই কল -9 বাই হচ্ছে আমার 8, -9/8, এটাই হচ্ছে আমার এর মান। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমার কি হবে -8/9, 0। দেখো আমাদের বলছে x² ইকুয়াল 4x, 1 - y পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে y² ইকুয়াল 4x পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আমাদের, অবশ্যই 0 0 0 0 জানি। x² ইকুয়াল 4x, x² ইকুয়াল 4ax, এটার সমীকরণ কি x² ইকুয়াল 4ay, এটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0 0। তাহলে x² ইকুয়াল 4a, এই ফরম্যাটে তো আমার আছে, ওকে। কিন্তু কি আছে 1 - y, x² ইকুয়াল 4y, এটাকে আমি কি লিখতে পারি x - 0 হোল স্কোয়ার ইকুয়াল 4a, y - 0। এখানে স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি আসছে 0 আসতেছে, এই 0 আসতেছে, এই দুটো হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে x, এটাকে আমি লিখতে পারি x - 0 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু কি আছে 1 - y আছে। তাহলে আমার y মাইনাস সামথিং লাগবে, y মাইনাস সামথিং লাগবে। তাহলে ওয়াইটা আমি সামনে আনবো, এই জন্য আমি -1 কমন নিলাম। -1 যদি আমি কমন নিই তাহলে y এর আগে পজিটিভ চলে আসবে, তাহলে y -1 আসবে, y - 1 আসবে। এখন দেখো এই যে x এর পরে x - 0 আসছিল, তাহলে হচ্ছে 0 পাইলাম, এখান থেকে আমি কত পাইলাম 1 পাইলাম। এটা হবে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 3x² - y² -36x প্লাস হচ্ছে 4y প্লাস 101 ইকুয়াল অধিবৃত্তের কেন্দ্র কোনটি। দেখো তাহলে x এর সহগ আমাকে কি বানাইতে হবে 1 বানাইতে হবে। তাহলে আমি 3 কমন নেই, 3 যদি কমন নেই x² -36x, এখান থেকে 3 কমন নাও, তাহলে কত পাবে 12, 12x, 12x মাইনাস y² মাইনাস y² প্লাস হচ্ছে আমাদের কত 4y প্লাস 4y প্লাস 101 ইকুয়াল হচ্ছে আমাদের কত 0, 101 ইকুয়াল 0। এখন দেখো এখানে কি আছে আমাদের 3 রাখলাম, x² মাইনাস এটাকে আমি কি লিখতে পারি 2 × 6 × x প্লাস হচ্ছে কত 6² মাইনাস আমি পুরোটা কমন নিলাম, তাহলে y² মাইনাস 2ab, 2ab প্লাস হচ্ছে কত 1², ওকে। প্লাস হচ্ছে আমাদের কত ছিল
101 ছিল। এইখানে দেখো 6 স্কোয়ার এক্সট্রা আনছি না আমি, 6 স্কোয়ার মানে আমাদের কত 36। তার আগে আবার কি কত গুণ আছে আমাদের 3 গুণ আছে, 3 গুণ আছে। তাহলে 36 যদি 3 করি তাহলে আমি 108 বেশি লিখছি, তাহলে আমি মাইনাস করি এটা 108 মাইনাস, এখানে দেখো 1 একটা এক্সট্রা লিখছিলাম না, 1 একটা এক্সট্রা লিখছিলাম, তাহলে এটাকেও আমার কি করতে হবে অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে এটাকেও মাইনাস করি, সরি এখানে 2 স্কোয়ার লিখছিলাম, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে আমি 4 মাইনাস করি, ইকুয়াল হচ্ছে আমাদের 0। বা এখন দেখো আমাদের সমীকরণটা কি আসে 3x মাইনাস 6 স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কী হবে 2 স্কোয়ার, ওয়াই মাইনাস 2 স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল হচ্ছে আমাদের 0। শীর্ষবিন্দু চাইছে না আমাদের কাছে, শীর্ষবিন্দু না সরি অধিবৃত্তের কেন্দ্র চাইছে, তাহলে কেন্দ্র এক্স এর পরে কি আছে এক্স মাইনাস 6 স্কোয়ার, তাহলে কেন্দ্র আমাদের কত 6, ওয়াই মাইনাস 2 স্কোয়ার, তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের 6 2। অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা 6 2। নেক্সট কোশ্চেন দেখো, বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে সাইন 2 সাইন ইনভার্স হাফ, 2 সাইন ইনভার্স এটা আমাদের দেওয়া আছে কত হাফ দেওয়া আছে 1/2, তাহলে লিখি সাইন লিখলাম 2 থাকলো, সাইন ইনভার্স হাফের মান কত 30 ডিগ্রি, তাহলে সাইন 2 × 30 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে tan ইনভার্স √2 ইকুয়াল হাফ অফ cos ইনভার্স 1 - x বাই 1 + x। এখন দেখো আমরা একটা সূত্র জানি 2 tan ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই হচ্ছে 1 + x স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি হাফ হাফের জায়গায় থাক সমস্যা নাই, cos ইনভার্স 1 - √x হোল স্কোয়ার লিখতে পারি না, হ্যাঁ √x হোল স্কোয়ার লিখতে পারি, বাই হচ্ছে 1 + √x হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে cos ইনভার্স 1 - √x হোল স্কোয়ার, এটা কি এটার সাথে মিলছে 1 - x স্কোয়ার 1 + x স্কোয়ার, এটা সমান সমান আমি লিখতে পারবো হাফ থাকলো 2 tan ইনভার্স x, তাহলে x কি এখানে 2 √x, ওকে লিখি 2 tan ইনভার্স √x, তাহলে এখানে 2 2 কাটা, তাহলে কি থাকলো আমার এই পাশে বাম পক্ষে থাকলো tan ইনভার্স √2 ইকুয়াল tan ইনভার্স √x, বা tan ইনভার্স কাটা √2 ইকুয়াল হচ্ছে আমাদের √x, বা x ইকুয়াল হচ্ছে আমাদের 2। এটার একটা রিটেন প্রসেস আছে, রিটেন প্রসেসটা হচ্ছে আমাদের অনেক বড়, তুমি এইভাবে করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো স্থিতিবিদ্যা আমাদের একটি বিন্দুতে 45 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি ও √2 নিউটন বল দুটি লব্ধি বলছে কত আর, তাহলে আমরা লব্ধির কি সূত্র জানি, সূত্র জানি হচ্ছে r স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, বা আর এর মান আমাদের কত দেওয়া আছে √10, স্কোয়ার করলে হচ্ছে 10, পি স্কোয়ার হচ্ছে পি স্কোয়ারের জায়গায় কিউ স্কোয়ারের জায়গায় কত √2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 2p √2, 2p √2 ইন্টু হচ্ছে কত cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে √2 কাটা থাকে এই পাশে হচ্ছে আমাদের 10 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p, পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত থাকে 2p থাকে, এটা সমাধান করলে আমরা পাবো হচ্ছে পি ইকুয়াল 2 নিউটন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে পি ও কিউ মানের দুটি বল আলফা কোণে কোনো বিন্দুতে ক্রিয়ারিত হলে সর্বোচ্চ মান কত, লব্ধির সর্বোচ্চ মান কখন হবে যখন আলফার মান হবে আমাদের 0 ডিগ্রি। এখন দেখো সর্বনিম্ন মান কখন হবে, সর্বনিম্নের জন্য হচ্ছে আমাদের লব্ধির মান আলফার মান হচ্ছে 90 ডিগ্রি হওয়া লাগবে, 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো 4 নিউটন ও 1 নিউটন মানের দুটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে লব্ধি বল কত, লব্ধি বল চাইছে আমাদের আর এর মান চাইছি, তাহলে আর স্কোয়ার সমান আমরা জানি পি স্কোয়ার, তার মানে হচ্ছে কত 4 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 4 ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে আমাদের কত cos আলফা cos 120 ডিগ্রি, জাস্ট এখান থেকে আমরা মান বসাবো, তাহলে অ্যান্সার আর এর মান হচ্ছে আমরা পেয়ে যাব। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে একজন লোক তার কাঁধে আনুভূমিক
ভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ। আচ্ছা দেখো চিত্রটা কি, আণবিকভাবে স্থাপিত একটা 6 ফুট দীর্ঘ একটা লাঠি দিলাম। আচ্ছা আমি লাঠি দিলাম, কি বলছে, এক কাঁধে হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তু, এটা হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তু। আরেক কাঁধে কি হচ্ছে, তার হচ্ছে হাত দিয়ে হচ্ছে টেনে রাখছে, এটা ধরলাম হচ্ছে আমরা পি। চাপের পরিমাণ, কাঁধে চাপের পরিমাণ হচ্ছে বস্তুটির কয় গুণ, ওজনের 3 গুণ। বস্তুটির ওজন হচ্ছে ডাব্লিউ, নিচের দিকে আমাদের টানতেছে ডাব্লিউ, তাহলে এখানে ধরলাম হচ্ছে কাঁধ, তাহলে কাঁধের দিকে উপর দিকে বল প্রয়োগ করতেছে আমাদের কত, 3W, 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত হবে। কাঁধ হতে বলছে কি আমাদের হাতের দূরত্ব, তাহলে পি থেকে 3W, এটা হচ্ছে কাঁধ, এইটুকু দূরত্ব ধরলাম আমি এক্স, পুরাটুকু হচ্ছে আমাদের কত 6 ফিট বলা আছে। তাহলে এই অংশটুকু আমার কত হবে, এই পিচে অংশটুকু হবে আমাদের 6 মাইনাস এক্স হবে, 6 মাইনাস এক্স। এখন দেখো তাহলে যে এই যে ডাব্লিউ নিচের দিকে বল প্রয়োগ করতেছিল, আর হচ্ছে তার হাত দিয়ে যে বল প্রয়োগ করতেছিল, সেটা কি কাঁধে বল প্রয়োগের সমান হবে না, সমান হবে। তাহলে ডাব্লিউ প্লাস হচ্ছে পি ইকুয়াল কত, 3W, বা পি ইকুয়াল হচ্ছে 2W, পি ইকুয়াল হচ্ছে 2W পেলাম। ওকে দেখো, তারপর হচ্ছে পি, পি বল, পি হতে কাঁধের দূরত্ব, সাম্যাবস্থার দূরত্ব এক্স, ইন্টু হচ্ছে কত ডাব্লিউ, ডাব্লিউ ইন্টু 6 মাইনাস এক্স। তাহলে পি এর মান আমাদের কত, 2W, এক্স এক্সের জায়গায় থাকলো ডাব্লিউ, 6 মাইনাস এক্স, এডাব্লিউ কাটাকাটি, তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাবো হচ্ছে 2 ফিট, অ্যান্সার হবে আমাদের 2 ফিট। নেক্সট কোশ্চেন দেখে কি বলছে, 3P ও 2P বল দ্বয়ের লব্ধি হচ্ছে আমাদের আর। প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও কি হয় আমাদের দ্বিগুণ হয়। প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণ আমাদের দ্বিগুণ হয়। বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট থেকে আমি একটা ইকুয়েশন বের করি, আর স্কোয়ার ইকুয়াল 9P স্কোয়ার প্লাস হচ্ছে কত 4P স্কোয়ার প্লাস 2 ইন্টু 3P ইন্টু হচ্ছে কত 2P ইন্টু হচ্ছে আমাদের কত কজ আলফা। তারপরে কি বলছে, প্রথম বল, তাহলে প্রথম বল দ্বিগুণ করলে কত হবে আমাদের 6 হবে। লব্ধি যদি দ্বিগুণ করি তাহলে কি হবে 2R হবে। তাহলে 2R স্কোয়ার মানে হচ্ছে কত 4R স্কোয়ার, তাহলে 36P স্কোয়ার বা প্লাস 4P স্কোয়ার প্লাস 2 ইন্টু 6P ইন্টু হচ্ছে কত আমাদের 2P প্লাস 6P 2P কজ আলফা। এখন দেখো এই যে আর আছে না, আর 4R এর জায়গায় এই যে আর এর ভ্যালুটা আমি পাইছি না, এই আর এর ভ্যালু আমি হচ্ছে পুরাটা বসাবো। পুরাটা বসানোর পরে তোমরা জাস্ট ক্যালকুলেশন করো, সবই কাটা যাবে, শুধুমাত্র পি থাকবে আর হচ্ছে কজ আলফা থাকবে। এখান থেকে তোমাদের হচ্ছে আলফার ভ্যালু বের হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের সমতলে বস্তুকণার গতির কোশ্চেন আসছে। এই চ্যাপ্টারের হচ্ছে সমতলে বস্তুকণার গতি। তুমি যদি সূত্রগুলো পারো তাহলে ম্যাথ প্রত্যেকটা ম্যাথই পারবা। আর ক্যালকুলেশন, একটি প্রক্ষেপক 21 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এত ইউ একটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, কোণ হচ্ছে আমাদের আলফা, শূন্যে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আমাদের সমীকরণ হচ্ছে, সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে 2G বাই 2G। এখন জাস্ট ক্যালকুলেশন করবো, ইউ স্কোয়ার মানে হচ্ছে কত আমার 21 স্কোয়ার সাইন 30 স্কোয়ার বাই হচ্ছে আমাদের কত 2 ইন্টু হচ্ছে আমাদের কত 9.8। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে পাবো 5.62 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, ইউ গতিবেগে আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুকণার দীর্ঘতম আণবিক পাল্লা কত। তাহলে দীর্ঘতম আণবিক পাল্লা কখন হবে, দেখো একটা যদি বস্তু আমি নিক্ষেপ করি তাহলে এটা উপরে সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে, সর্বোচ্চ যতটুকু উপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতার জন্য সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে, অনলি যদি আমি কোনো বস্তু 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে আর কি, সর্বোচ্চ উচ্চতায় উঠবে। তাহলে 45 ডিগ্রি কোণের জন্য আমরা সর্বোচ্চ উচ্চতা পাচ্ছি, এবং সর্বোচ্চ উচ্চতার জন্য কি আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব আমরা কি সবচেয়ে বেশি পাবো না। হ্যাঁ সবচেয়ে বেশি পাবো, যখন দেখবা ক্রিকেট খেলায় সিক্স মারে না, হ্যাঁ সিক্স মারে, যেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে মারতে পারে সেটা সর্বোচ্চ উচ্চতা এবং সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে। তাহলে একসাথে দুইটা ক্রাইটেরিয়া। তাহলে আলফার মান আমাদের কত হচ্ছে
আলফার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আণবিক পাল্লার জন্য আমাদের সূত্র হচ্ছে কি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই হচ্ছে আমাদের কত, জি। তাহলে ইউ স্কোয়ার থাকলো সাইন 2 আলফা, সাইন 2 ইন্টু কত 45 ডিগ্রি বাই হচ্ছে জি। তাহলে সাইন 90 মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই হচ্ছে আমাদের জি, ইউ স্কোয়ার বাই হচ্ছে জি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, ভূমি থেকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা কত সময় পর ভূপৃষ্ঠে ফিরবে। তাহলে ভূপৃষ্ঠে ফিরবে, একবার হচ্ছে উঠবে আর একবার হচ্ছে কি নামবে, নামবে। তাহলে আমাদের কি হবে, বিচরণকাল। বিচরণকালের সূত্র কি, বিচরণকালের সূত্র হচ্ছে আমাদের 2 ইউ বাই হচ্ছে আমাদের জি। জাস্ট গুণ করবা, ইউ এর মান কত হচ্ছে আমাদের 19.6, নিচে হচ্ছে কত 9.8, কাটাকাটি করলে হচ্ছে 2, অ্যান্সার আসে আমাদের 4 সেকেন্ড, অ্যান্সার হবে আমাদের 4 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, শূন্য নিক্ষিপ্ত একটি পাথর খণ্ডের সর্বাধিক পাল্লা মান হচ্ছে 80 ফিট। এই নিক্ষেপ কোণের জন্য ইহার সর্বাধিক উচ্চতা কত। তাহলে সর্বাধিক পাল্লা আমাদের কত বলছে, 80 ফিট। 80 ফিট বলছে না, তাহলে সর্বাধিক পাল্লার জন্য আলফার মান আমাদের কত, 45 ডিগ্রি। তাহলে পাল্লার সূত্র আমরা বসাই। পাল্লার সূত্র হচ্ছে আমাদের এখানে উপরে দেখো, একদম উপরে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি ইকুয়াল হচ্ছে আমাদের কত, 80। তাহলে সাইন 2 আলফা না, আলফার মান কত আমাদের 45 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত আমাদের 1। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইকুয়াল আমি এখানে কত পাচ্ছি, 80 পাচ্ছি। ইউ স্কোয়ার বাই জি ইকুয়াল 8। এখন দেখো সর্বাধিক উচ্চতা চাইছে না আমার কাছে, সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল, এইচ এর সূত্রটা লিখো, এইচ ইকুয়াল হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে 2g। দেখো ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, এর মান আমি পাইছি না 80, এটার মান তো আমার দেওয়া আছে, এই যে উপরে দেখো পাইছি। তাহলে এটা বসাই আমি, উপরে 80 বাই হচ্ছে নিচে 20 ইন্টু কত সাইন স্কোয়ার আলফা। তাহলে আলফার মান কত ছিল, 45 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি 40, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, স্কোয়ার করলে হচ্ছে কত, হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 20, অ্যান্সার হবে আমাদের 20 ফিট, 20 ফিট হবে অ্যান্সার। দেখো কি বলছে আমাদের, একটি খাড়া টাওয়ারের শীর্ষ হতে একটি পাথর ছেড়ে দেওয়া হলো। পাথরটি শেষতম সেকেন্ডে 49 মিটার দূরত্ব অতিক্রম করলে টাওয়ারের উচ্চতা আমাদের কাছে চাইছে। টাওয়ারের উচ্চতা এস ইকুয়াল আমাদের 40। তাহলে শেষতম সেকেন্ডে দূরত্বের সূত্র কি, শেষতম সেকেন্ডের দূরত্বের সূত্র হচ্ছে আমাদের এস ইকুয়াল হাফ অফ জি 2t - 1। তাহলে এস এর মান আমাদের কত দেওয়া আছে, 49, হাফ এই পাশে গুণ দিয়ে দিলাম 2 হলো, জের মান হচ্ছে আমাদের 9.82। শেষতম সেকেন্ড আমাদের বলছে না, হ্যাঁ শেষতম সেকেন্ড বলছে। তাহলে টি এর মান আমাদের এখানে দেওয়া নাই, তাহলে 2t - 1 ইকুয়াল এত। ওকে, এখন এটা আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে হচ্ছে পাবো 2t - 1 ইকুয়াল 49 বাই 2 আছে কত, 9.1। এই 1 যদি এই পাশে যোগ করে দিই তাহলে হবে +1 + 1, বা ক্যালকুলেশন করলে পাবো আমি টি ইকুয়াল হচ্ছে পাবো 11/2। তাহলে টাওয়ারের সর্বোচ্চ উচ্চতার জন্য সূত্র হচ্ছে আমাদের কি, সর্বোচ্চ উচ্চতা ছেড়ে দিছে না, নিচের দিকে ছেড়ে দিছে। তাহলে এস ইকুয়াল কি, ইউ স্কোয়ার বা উপর দিকে উঠছে, ইউ স্কোয়ার না। এখন দেখি ইউ কি আমাদের 0 না, ইউ 0, ইউ স্কোয়ার প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে হাফ বসাইলাম, জি এর মান হচ্ছে আমাদের 9.8, টি এর মান হচ্ছে 11 স্কোয়ার, 11/2 স্কোয়ার আর কি, 11/2 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 148.2 মিটার। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ আমাদের শেষ হয়ে গেল। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।